একটু হাততালি দিয়ে ওনাকে অভিবাদন জানান শ্রী কৌশিক রায় মহোদয়। সোনাই বিধানসভার আজকের আমাদের মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা যোজনার এই চেক বন্টন অনুষ্ঠানে উপস্থিত আমাদের সবার প্রিয় সোনাই সমষ্টির মাননীয় বিধায়ক শ্রী করিমউদ্দিন বড়ভূইয়া মহাশয়, এখানে উপস্থিত আমাদের কাছাড় জেলা পরিষদের মাননীয় চিফ এক্সিকিউটিভ অফিসার দরতি সুচিয়াং মহাশয়া, এখানে উপস্থিত সোনাই পৌরসভার সভানেত্রী শিলুরানী দাস মহাশয়া, এখানে উপস্থিত আমাদের মিউনিসিপালিটির উপসভাপতি শেখ শাহরুল আলম মহাশয়, এখানে উপস্থিত আমাদের সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রী শ্রীমা আক্তার মহাশয়া, এখানে উপস্থিত আমাদের বাঁশকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রী সবিনা হাবিব মহাশয়া, মণ্ডল সভাপতি অশোক গোয়ালা মহাশয়, লাইম্বা সিং মহাশয়, হিমাংশু দাস মহাশয়, এখানে উপস্থিত আমাদের জেলা পরিষদ সদস্য সুফিয়ান আহমেদ লস্কর মহাশয়, আরেকজন জেলা পরিষদ সদস্য শাহিন আহমেদ লস্কর মহাশয়, মঞ্চে উপস্থিত আমাদের বিশিষ্ট ব্যক্তিরা শ্রী ভজন সেন মহাশয়, শ্রী হানিফ আলম মহাশয়, শ্রী জাকির হোসেন মহাশয়, শ্রী রামেশ্বর শর্মা মহাশয়, শ্রী নজরুল ইসলাম মহাশয়, শ্রী জহরুদ্দিন চৌধুরী মহাশয়, আজাদ হোসেন লস্কর মহাশয় সহ মঞ্চে উপস্থিত পৌরসভার কমিশনারগণ, আমাদের বিভিন্ন গাঁও পঞ্চায়েতের সভাপতি সভানেত্রী, আঞ্চলিক পঞ্চায়েত সদস্যগণ, আর বিশেষভাবে আজকে যারা এই সভায় উপস্থিত হয়েছেন এই সোনাই সমষ্টি থেকে আসা আমাদের 13,292 জন হিতাধিকারী মায়েরা, সবাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আজকের এই দিন সোনাইয়ের জন্য অত্যন্ত আনন্দের দিন। আর এই আজকের দিনে সোনাই বিধানসভার 13,292 জন মায়েদেরকে, যারা এসএইচজি মেম্বার, আত্মসহায়ক গোষ্ঠীর যারা মেম্বার, সেলফ হেল্প গ্রুপের যারা মেম্বার, তাদেরকে 10,000 টাকা করে প্রদান করা হবে। আর এই প্রদান কার মাধ্যমে হচ্ছে? আসামের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের জন্য। এই জন্য আপনাদের সবাইকে আমি অনুরোধ করছি যে সবাই একবার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জন্য একটা জয়ধ্বনি দেন। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। যে ব্যক্তি স্বপ্ন ছিল যে আসামের মহিলাদেরকে আমরা কিভাবে এগিয়ে নিতে পারি, যে ব্যক্তি স্বপ্ন ছিল যে আসামের সেলফ হেল্প গ্রুপের যারা সদস্যরা আছেন তাদেরকে কিভাবে আমরা আত্মনির্ভর করতে পারি, স্বাবলম্বী করতে পারি, আর এই কথা চিন্তা করে উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে আরম্ভ করেছিলেন যে এসএইচজি প্রত্যেক মহিলাদেরকে আমরা একটা আর্থিক সাহায্য করব। আর একজন দুজন নয়, একটু আগে আপনারা ভিডিও শুনেছেন, যে ভিডিওর মাধ্যমে উনি বলেছেন যে আসামের ওনার লক্ষ্য, আসামের 40 লক্ষ এসএইচজির মহিলাদেরকে আমরা আত্মনির্ভর করতে পারি, আমরা স্বাবলম্বী করতে পারি, এই লক্ষ্য নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় কাজ করেছেন। আর এখানে হিন্দু মুসলিম নয়, আমি নিজেও, মুখ্যমন্ত্রী মহাশয় এখানে এসেছেন, আমাদের অনেক বিধানসভাতে উনি চেক বন্টন করেছেন, আমাদের মন্ত্রীদেরকে দায়িত্ব দিয়েছেন। আমি লাহোরিঘাট সমষ্টিতে গিয়েছি, আমাদের মরিগাঁও জেলার লাহোরিঘাট বিধানসভা সমষ্টি যেখানে 85% অধিক সংখ্যালঘু সম্প্রদায়ের লোকরা, সেখানে আমরা চেক দিয়েছি, আমরা শিলচরেও চেক দিয়েছি, আজকে সোনাইতে চেক দিচ্ছি আমরা। কারণ আসামে বিজেপি সরকারের লক্ষ্য হলো সম উন্নয়ন, সম বিকাশ, সমমর্যাদা দিয়ে যাতে আসামের 3.5 কোটি মানুষের আমরা সেবা করতে পারি, আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আজকের দিনে আমি ধন্যবাদ জানাই আপনাদের এখানকার বিধায়ক আমাদের করিমউদ্দিন বড়ভূইয়া মহাশয়কে। 2021 সালে যখন নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে উনি আমাদের দলের প্রার্থী ছিলেন না, উনি এনডিএ দলের প্রার্থী ছিলেন না, না বিজেপি না এজিপির প্রার্থী ছিলেন। কিন্তু অনেক সময় যখন আলোচনা হয়েছে উনি আমাকে বলেছেন যে আমরা সরকারের সঙ্গে থাকতে চাই, যে সরকারের সঙ্গে থাকলে আমরা আমাদের এলাকার উন্নয়ন করতে পারবো, এলাকার মানুষের উন্নয়ন করতে পারবো। আমরা অনেক সময় দেখি
যে মানুষ রাজনৈতিক পালাবদল করে। আমরা সুনাইতে দেখেছি রাজনৈতিক পালাবদল, আমরা সুনাইতে দেখেছি যে 21-এ যারা প্রার্থী ছিলেন 26-এ তারাই প্রার্থী, কিন্তু দল পরিবর্তন হয়ে গেছে। একজন বলেছেন যে করিমউদ্দিন বড়ভুই আমাকে বলেছেন, সবাইকে বলেছেন, প্রকাশ্যে বলেছেন যে সুনাইর মানুষ আমাকে 2021-এ নির্বাচিত করেছেন। আমি চাই সুনাইর মানুষের উন্নয়ন, আমি চাই সুনাইয়ের উন্নয়ন, আমি চাই সুনাই মহিলাদেরকে যাতে আমরা মহিলা উদ্যমিতা দিতে পারি, সুনাই আর গরিব মহিলাদেরকে, গরিব লোকদেরকে যাতে আমরা অরুণোদয় দিতে পারি, যাতে আমরা গরিব লোকদেরকে আমরা রেশন কার্ড দিতে পারি, চাল ডাল লবণের সাহায্য আমরা করতে পারি। এই জন্য আমি রাজনৈতিক দল পরিবর্তন করে আমি অসম গণ পরিষদে আমি যুক্ত হয়েছি, যাতে আমরা এনডিএ সঙ্গে থেকে, মোদিজির সঙ্গে থেকে, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে থেকে সুনাই বিধানসভার আমরা উন্নয়ন করতে পারি। ডিলিমিটেশন হয়েছে কিছুদিন পূর্বে, ডিলিমিটেশনের পূর্বে আপনাদের যিনি এখানে 2021 সালে বিজেপির প্রার্থী ছিলেন, যিনি 2016 সালে ভারতীয় জনতা পার্টি থেকে নির্বাচিত হয়ে ভারতীয় জনতা পার্টি, অনেক আজকের দিনে অনেকে বলে যে ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু বিরোধী, আর যারা বলেন সংখ্যালঘু বিরোধী সেইখান থেকে সেই সুনাই সমষ্টির বিধায়ককে আমরা আসাম বিধানসভার উপাধ্যক্ষের মতো মর্যাদাপূর্ণ আসনে আমরা দিয়েছিলাম। সেই ব্যক্তি এখন রাজনৈতিক দল পরিবর্তন করেছে। আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, এয়ারপোর্টে দেখা হয়েছিল কিছুদিন আগে, আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি কেন বিজেপি ছাড়লেন? উনি আমাকে কি উত্তর দিয়েছেন জানেন? উনি আমাকে বলেছেন যে আমি বিজেপিতে থাকলে, সুনাই ডিলিমিটেশন হয়েছে, বিজেপিতে থাকলে সুনাই থেকে আমি জিততে পারবো না। আশ্চর্য লেগেছে আমাকে যে এক ব্যক্তি বলছেন যে সুনাইতে বিজেপি থেকে দাঁড়ালে আমি জিততে পারবো না, আরেকজন ব্যক্তি বলছেন যে আমি সুনাইয়ের উন্নয়নের জন্য আমি দল পরিবর্তন করে আমি এনডিএ কে এসেছি। এই পার্থক্যের জন্য আমি করিমউদ্দিন বড়ভুইয়া মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই, আর আমি ওনাকে অনুরোধ করব যে আপনি সুনাইয়ের উন্নয়নের জন্য, সুনাই জনগণের উন্নয়নের জন্য আপনি আপনার নিরন্তর প্রয়াস করুন। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকার, এনডিএ সরকার সমস্ত রকমের সাহায্য সহযোগিতা আপনাকে করতে আমরা প্রস্তুত আছি, যাতে সুনাই মানুষের উন্নয়ন আমরা করতে পারি। 1991 সালে আমরা সুনাই জিতেছিলাম, 2016-তে আমরা আবার জিতেছিলাম। আমাদের লক্ষ্য ছিল যে সুনাই মানুষের যাতে উন্নয়ন আমরা করতে পারি, কিন্তু আমরা দেখেছি যে সুনাই মানুষের উন্নয়ন না করে ব্যক্তিগত উন্নয়নের কাজগুলো করা হয়েছে। আজকের দিনে আমি আপনাদেরকে এটাও বলতে চাই যে গত পরশুদিন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আসামের 40 লক্ষ মহিলাকে অরুণোদয় টাকা দিয়েছেন। অরুণোদয় 9,000 টাকা করে এককালীন উপহার পেয়েছেন। আর এই বিধানসভা সুনাইতে 19,000 মহিলা এটা থেকে উপকৃত হয়েছে। 19,000 মহিলা মুখ্যমন্ত্রী মহাশয় বিহুর উপহার স্বরূপ তারা 9,000 টাকা করে পেয়েছেন, যাতে তারা সেই টাকাকে সদ্ব্যবহার করতে পারে। এই পরিবর্তন আজকের দিনে ভারতীয় জনতা পার্টি সরকার এনে দিয়েছে। সুনাই মানুষ অনেক সময় কংগ্রেসকে ভোট দিয়েছে। গত লোকসভা নির্বাচনে আমরা দেখেছি কংগ্রেসকে অনেক বেশি ভোট দিয়েছেন। আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই যে কংগ্রেসকে ভোট দিয়ে শুধু লোকসভা নির্বাচনে নয়, কংগ্রেস এই সুনাইয়ের জন্য কি উন্নয়ন করেছে? যদি সুনাইয়ের কোনো উন্নয়ন হয়েছে গত 10 বছরে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারের সময় আমরা উন্নয়ন করেছি। আজকের দিনে আমাদের সরকারের মাধ্যমে, আর আপনাদেরকে বলতে অত্যন্ত আনন্দ লাগে যে আপনাদের আশীর্বাদে যে বিভাগের মন্ত্রী হিসাবে আমি দায়িত্ব পালন করছি, খাদ্য বিভাগ, এই বিভাগ থেকে আমরা আসামের প্রায় প্রত্যেক মাসে 2.5 কোটি মানুষকে বিনামূল্যে 5 কেজি চাল দেওয়ার আমরা আজকের দিনে এগিয়ে নিয়েছি। আজকের দিনে 70 লাখ রেশন কার্ড যারা আছে সুনাই বিধানসভা সহিতে প্রত্যেককে জানুয়ারি মাস থেকে 100 টাকার বিনিময়ে 1 কেজি চিনি, 1 কেজি ডাল, 1 কেজি লবণ দেওয়ার ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় করেছেন। আর গত পরশুদিন আপনারা শুনেছেন যে আগামী দিনে যদি আবার ভারতীয় জনতা পার্টি সরকার আসবে, আর এই সরকার আসার পর আমরা 1 কেজি চিনি, 1 কেজি লবণ, 1 কেজি ডাল আর সঙ্গে 1 কেজি মিঠা তেল বিনা পয়সা যাতে দিতে পারি, এই ব্যবস্থার কথা মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় ঘোষণা করেছেন। আজকের দিনে আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি যে 13,292 জন মায়েরা
আপনারা 10,000 টাকা করে আপনাদের প্রথম কিস্তির টাকা পাওয়ার এই ব্যবস্থা আজকে এখান থেকে চেক গ্রহণ করবেন। এখানে ব্যবস্থা করা হয়েছে, ভিওর মাধ্যমে আপনারা সেই চেকগুলি গ্রহণ করবেন। ভিওরা আপনারা জায়গায় বসে থাকবেন, ভিও ভিত্তিক আপনাদেরকে ডাকা হবে, আর আপনারা নিজের নিজের চেক নিয়ে যাতে সুন্দরভাবে ঘরে যেতে পারেন। আর সঙ্গে আমি আপনাদেরকে বলছি যে প্রথমবার কোনো সরকার, প্রথমবার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় পরিকল্পনা নিয়েছেন যে আসামে আমরা মহিলাদেরকে এই টাকা আমরা আর্থিক সাহায্য করব। আর এই জন্য 40 লাখ মহিলাকে এই টাকা দেওয়ার ব্যবস্থা হয়েছে যাতে আপনারা নিজের কোনো কাজ আরম্ভ করতে পারেন। আপনারা একটু আগে ভিডিওতে দেখেছেন যে অনেক উদ্যমী মহিলারা যারা নিজে নিজে এই কাজে এগিয়ে কিছু না কিছু করতে পেরেছেন। আর এই জন্যই মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন যে আমরা প্রথম কিস্তি হিসাবে 10,000 টাকা দিচ্ছি। প্রথম কিস্তি হিসাবে আমরা 10,000 টাকা দিচ্ছি। যারা 10,000 টাকার সদ্ব্যবহার করবেন আমরা তাদেরকে আগামী বছর 25,000 টাকা করে দেওয়া হবে। কত টাকা? 25,000 টাকা করে দেওয়া হবে। আর এই 25,000 টাকার যারা সদ্ব্যবহার করবেন তারা আগামী এর পরের বছর 50,000 টাকা করে পাবেন। লক্ষ্য একটাই যে নরেন্দ্র মোদীজির যে স্বপ্ন লাখপতি দিদি তৈরি করা, সেই লাখপতি দিদি আমরা তৈরি করতে পারি। আর এই 10,000 টাকা আজকে আপনারা পেয়েছেন। বাড়িতে গিয়ে আপনাদের বাড়ির যারা গার্জিয়ান, পরিবারের কর্তারা, নিজের স্বামী বাবা, তাদেরকে বলবেন যে আপনারা এতদিন আমাদেরকে কংগ্রেসকে ভোট দিতে বলেছেন, কংগ্রেসের সময় আমাদেরকে কোনোদিন এরকম চেক দেওয়া হয়নি। প্রথমবার ভারতীয় জনতা পার্টি সরকারের সময় আমাদেরকে ডেকে সম্মানের সঙ্গে আমাদেরকে 10,000 টাকা দেওয়া হয়েছে। আর আগামী দিনেও 25,000 টাকা এবং তারপরের বার আরো 50,000 টাকার কথা ঘোষণা করা হয়েছে। আর এই অনেকে ভেবেছিলেন, অনেকের বন্ধুরা বলেছিলেন যেটা নির্বাচনী প্রতিশ্রুতি, কিন্তু আজকের দিনে আপনাদেরকে আমি বলতে চাই যে নির্বাচনী প্রতিশ্রুতি নয়। আমরা যে কাজ মুখ্যমন্ত্রী মহাশয় ঘোষণা করেন, যে প্রতিশ্রুতি আসামের মানুষকে দেন, প্রত্যেকটা প্রতিশ্রুতিকে অক্ষরে অক্ষরে পালন করার কাজ ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আর এই জন্য এই আজকের দিনে 100-র বেশি সমষ্টিতে এই কাজ চলছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের সমষ্টিতে এই সুনাই বিধানসভার সঙ্গে একদিনে জালুকবাড়ি সমষ্টিতেও মহিলাদেরকে আমাদের এই মহিলা উদ্যমিতা টাকা দেওয়ার ব্যবস্থা হয়েছে। আজকের দিনে আপনাদেরকে আমি আরো বলতে চাই যে এই 25,000 টাকা আর এই 50,000 টাকা আমরা হলে কাছাড় জেলার 60টা বিধানসভা থেকে 7 জন এনডিএ প্রার্থীদেরকে জিতাতে হবে। সুনাই বিধানসভা থেকে সাজুভাইকে, করিমউদ্দিন বড়ভুইয়াকে আবার এখান থেকে এনডিএ প্রার্থী হিসাবে নির্বাচিত করতে হবে, যাতে আমরা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে পুনরায় আসামের মুখ্যমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি, পুনরায় আমরা বিজেপি সরকার আনতে পারি, আর আমাদের যে উন্নয়ন, সেই উন্নয়নের ধারাকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আপনাদের সবাইকে আমি আরেকটা অনুরোধ জানাতে চাই যে আগামী পরশুদিন 14 তারিখ ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি শিলচর আসছেন। আর যে ব্যক্তির স্বপ্ন যে ভারতবর্ষের 3 কোটি মহিলাকে আমরা লাখপতি দিদি বানাতে চাই, আপনাদের সবাইকে আমি সেই সভাতে আমন্ত্রণ জানাতে চাই যে আপনারা সকাল 8টার সময় আপনারা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই যাতে সেই সভাতে উপস্থিত হন। আর মোদীজি কিসের জন্য আসছেন? মোদীজি আসছেন 22,864 কোটি টাকার একটা রাস্তার শিলান্যাস করার জন্য। আপনারা কল্পনা করতে পারেন না যে একটা রাস্তা 22,864 কোটি টাকার একটা রাস্তা হতে পারে। আমরা আজকের দিনে গৌহাটি যেতে আমাদেরকে 8 ঘন্টা 9 ঘন্টা সময় লাগে, আর এই রাস্তা যদি আমরা নির্মাণ করে নিতে পারি আমরা 4 থেকে 4.5 ঘন্টার মধ্যে গৌহাটিতে আমরা পৌঁছতে পারবো। আর এই জন্য এত বড় প্রজেক্ট, এত বড় রোড ইনফ্রাস্ট্রাকচার, রাস্তার নির্মাণের কাজ, প্রথম এত বড় টাকার কাজ এই উত্তর পূর্বাঞ্চলে হতে যাচ্ছে 22,864 কোটি টাকার। আর সঙ্গে শিলচরের ফ্লাইওভার, আমাদের পাথারকান্দি এগ্রিকালচার কলেজ, আমাদের শিলচর থেকে চুরাইবাড়ি পর্যন্ত রেলওয়ে লাইনের আমাদের রেলওয়ে ইলেকট্রিফিকেশনের উদ্বোধন, এই প্রত্যেকটি কাজের জন্য মাননীয় প্রধানমন্ত্রী মহাশয় আসছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আসবেন। আপনাদের সবাইকে
আমি অনুরোধ করব যে সবাই যাতে সেই সভায় উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী মহাশয়কে আমরা ধন্যবাদ জানাই, মুখ্যমন্ত্রী মহাশয়কে আমরা ধন্যবাদ জানাই। আজকে যেভাবে আমরা সকাল সকাল নিজের বাড়ি থেকে বেরিয়ে এসে সবাই এই জায়গাতে আমরা সকালে এখানে এসে উপস্থিত হয়েছি, সবাইকে আমি অনুরোধ করছি যাতে আমরা এই ব্যবস্থা আমরা করতে পারি। সবাই যেভাবে আজকে এসেছি ঠিক সেভাবে সবাই আমরা মোদিজির সেই কার্যক্রমে এতে উপস্থিত হই, এই অনুরোধ আপনাদের কাছে রাখছি। আরেকটা কথা আমি বলতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেদিন প্রধানমন্ত্রী যাওয়ার পরে আরো দুটি বড় প্রকল্প বরাক উপত্যকার উনি উদ্ঘাটন করতে যাচ্ছেন। আমাদেরকে অনেক কাজের জন্য আমাদেরকে গুয়াহাটি যেতে হয়, কিন্তু সরকার সংকল্প নিয়েছিল যে আমরা বরাক ভ্যালিতে একটা মিনি সেক্রেটারিয়েট আমরা নির্মাণ করব। এখন সরকার সেই মিনি সেক্রেটারিয়েটকে বরাক ভ্যালি সেক্রেটারিয়েট হিসাবে নামকরণ করেছে। আর প্রধানমন্ত্রী মহাশয় যাওয়ার পরে মুখ্যমন্ত্রী মহাশয় সেই শ্রীকুনাতে গিয়ে সেই যে উদ্বোধন, সেই যে ভবন, সেই ভবনের উদ্বোধন করবেন। আর যাতে প্রত্যেক প্রশাসনিক কাজ আমরা এখান থেকে আমরা করতে পারি, বরাক উপত্যকার প্রত্যেকগুলা কাজ যাতে আমরা এখান থেকে করতে পারি, এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজকের দিনে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের দিনে সবাইকে যারা এখানে সকাল সকাল এসেছেন আপনাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাই। মঞ্চে যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। সুনাই বিধায়ক মহাশয়কে গত পরশুদিন আমি ফোন করে বলেছিলাম যে এরকম এরকম কার্যক্রম আছে, আপনাকে এই কার্যক্রমে উপস্থিত থাকতে হবে। উনি আজকে সকালবেলা আমাকে ফোন করেছিলেন যে ওনার শারীরিক কিছু পেটের সমস্যা আছে, যারা শারীরিক অসুবিধা আছে। আমি বলেছি যে আপনি আসুন, মিটিংয়ে আসুন, ঔষধ খেয়ে আসুন, সারাদিন ঔষধ খান, কিন্তু এই মহিলাদের কাছ থেকে, মায়েদের কাছ থেকে আপনি আশীর্বাদ নিয়ে যান, যাতে এই মহিলাদের মায়েদের আশীর্বাদ, মাতৃশক্তির আশীর্বাদ ছাড়া কেউ কোনো দিন কোনো নির্বাচনে আমরা জয়ী হতে পারি না। এই জন্য আমি ওনাকেও ধন্যবাদ জানাই। আর আপনাদের সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমাদের যারা ASRLM এর পুরা টিম তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা আমার সঙ্গে বলবেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, শ্রী নরেন্দ্র মোদী, শ্রী নরেন্দ্র মোদী, করিমউদ্দিন বরভুইয়া, করিমউদ্দিন বরভুইয়া। সবাইকে ধন্যবাদ। অশেষ ধন্যবাদ আমাদের সবার প্রিয় মাননীয়